মুত্তাকি হয়ে গেলে আর গুনাহ হবে না, গুনাহ কমে যাবে যদি মুত্তাকি হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 জিনিসের নাম তাকওয়া। বলেন কয় জিনিসের নাম তাকওয়া? 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নাম্বার আল আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। 3 নাম্বার আল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। 4 নাম্বার ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, আখিরাতের প্রস্তুতি নেওয়া। 1 নাম্বার আল্লাহকে ভয় করা, 2 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা, 3 নাম্বার অল্পে তুষ্ট থাকা, 4 নাম্বার আখিরাতের প্রস্তুতি নেওয়া। আল্লাহ আমাদের সকলকে এই 4টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। 2 নাম্বার ওয়ায়ুযকারা ফালা ইউনসা, আল্লাহকে সদা সর্বদা স্মরণ করা, ভুলে না যাওয়া। 3 নাম্বার ওয়ায়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, নাফরমানি না করা। ছোট বড় সব নিয়ামতের শুকরিয়া আদায় করা, নাফরমানি না করা, কোন নিয়ামতকে অস্বীকার না করা। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ এই 3 জিনিসের নাম বললেন তাকওয়া। আলী বললেন 4 জিনিসের নাম তাকওয়া। 4 আর 3 হলো 7। 1 নাম্বার আল্লাহকে ভয় করা, 2 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা, 3 নাম্বার অল্পে তুষ্ট থাকা, 4 নাম্বার আখিরাতের প্রস্তুতি নেওয়া, 5 নাম্বার আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া, 6 নাম্বার আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা, 7 নাম্বার ছোট বড় নিয়ামতের শুকরিয়া আদায় করা, একটু নিয়ামতকে কোনোভাবেই অস্বীকার না করা, ছোট নিয়ামত বড় নিয়ামত কোন নিয়ামতকে অস্বীকার না করা। এগুলার নাম হলো তাকওয়া। আপনার আমার মাঝে যখন আখিরাতের ফিকির বেড়ে যাবে তখন তাকওয়া অর্জনটা সহজ হয়ে যায়, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। আবু দাউদ শরীফের 4442 নম্বর হাদিসের বর্ণনা, عن بريدة رضي الله تعالى عن أبيه أن ماعز بن مالك الأسلمي رضي الله تعالى عنه أتى رسول الله صلى الله عليه وسلم। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন তার বাবা থেকে বর্ণনা করেন, নবীজির কাছে একজন আসলেন, নাম মাইজ ইবনে মালিক। মাইজ ইবনে মালিক আল আসলামী আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ যালামতু নাফসি জানাইতু, হুজুর আমি নিজের উপর জুলুম করেছি, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি। উরিদু আন তুতাহহিরানি, আমি চাই আপনি আমাকে পবিত্র করে দেন, আমি চাই আপনি আমাদের পবিত্র বানায় দেন, আমি জিনা করেছি। ফারাদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন, যাও তুমি এটা করো নাই। দ্বিতীয়বার আবার আসলেন, আসার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ জানাইতু, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি পবিত্র করেন। রাদ্দাহু সানিয়া, দ্বিতীয়বার আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিলেন, না তুমি জিনা করো নাই, যাও। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি, নবীজি তার সম্প্রদায়ের কাছে লোক পাঠিয়ে দিলেন, যাও গিয়ে জিজ্ঞাসা করবা তার মাথায় কোনো সমস্যা আছে কিনা, কোনো গন্ডগোল আছে কিনা, মাথায় গিয়া জানবা। নবীজির প্রতিনিধি ওই ব্যক্তির সম্প্রদায়ের কাছে যায়, যাওয়ার পর বললেন, মাইজ ইবনে মালিকের মাথায় কোনো সমস্যা আছে কিনা। মাইজ ইবনে মালিকের সম্প্রদায়ের লোকেরা জবাব দেয়, মা না'লামুহু ইল্লা ওয়াফিয়াল আকলি মিন সালিহিনা ফিমা নুরা, আমাদের জানা মতে তার মাথায় কোনো সমস্যা নাই, সুস্থ মানুষ, আমরা যতটুকু জানি সে সুস্থ। তৃতীয় দিন আবার যখন হয়, আবার ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ব্যভিচার করেছি, আপনি আমার বিচার করে দেন। আল্লাহ নবী তাকে তৃতীয় দিন আবার ফিরিয়ে দিলেন। আবার নবী তার সম্প্রদায়ের কাছে প্রতিনিধি পাঠিয়ে দিলেন, যাও গিয়ে প্রশ্ন করবা তার মাথায় কোনো সমস্যা আছে কিনা, জেনে আমার কাছে জানাইবা। প্রতিনিধি তার সম্প্রদায়ের কাছে যায়, যাওয়ার পর প্রশ্ন করলেন তার কোনো সমস্যা আছে কিনা।
জনগণ জবাব দেয় আন্নাহু লা বা'সা বিহি ওয়ালা বিআকলিহি, তার মাথায় কোনো সমস্যা নাই, তার আকল বুদ্ধিতে কোনো সমস্যা নাই। তৃতীয় দিন হয়ে গেল। ফালাম্মা কানা রাবিআ, চতুর্থ দিন আবার নবীর কাছে আসলেন। আসার পর বললেন, আমি ব্যভিচার করেছি, আমার ব্যভিচারের বিচার আপনি করেন। এবার আল্লাহর নবী হাফারা লাহু হুফরাতান, তার জন্য একটা গর্ত খনন করেছে। গর্ত খনন করার পর আমার নাস ফারুজিমা, নবীজি মানুষকে হুকুম করলেন তাকে যেন পাথর মারা হয়। পাথর মেরে তাকে ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা হয়। একজন মানুষ আখিরাতের কি পরিমাণ ফিকির, আল্লাহর কি পরিমাণ ভয় থাকলে ব্যভিচার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজে নিজের অপরাধ স্বীকার করে নেয়। এই হাদিসের মধ্যে আসছে ফাজাআতিল গামিদিয়া, গামিদিয়া গোত্রের এক নারী আল্লাহ রাসূলের কাছে আসলেন। নারী, আগেরটা পুরুষ, এবার নারী। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ জানাইতু, আমি ব্যভিচার করেছি, ফাতাহহিরনি, আমাকে আপনি পবিত্র করেন। ইন্নাহু রাদ্দাহা, আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিলেন। ফালাম্মা কানা মিনাল গাদ, দ্বিতীয় দিন ওই নারী আবার আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, লিমা তারুদ্দুনি লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা, আপনি আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন? মনে হয় আপনি মাইজকে যেইভাবে ফিরিয়ে দিলেন এইভাবে আমাকেও ফিরিয়ে দিচ্ছেন। হুজুর, মাইজকে আপনি 4 দিন ঘুরাইছেন, আপনি কি আমারও এরকম বারবার ফিরিয়ে দিচ্ছেন নাকি? হুজুর, আমার কাছে প্রমাণ আছে, আমি যে অপরাধ করছি প্রমাণ আছে। ওয়াল্লাহি ইন্নী লাহুবলা মিনাজ জিনা, ব্যভিচারের করার কারণে আমার পেটে এখন বাচ্চা, এর চেয়ে কি বড় প্রমাণ চান? নবীজি বললেন, ইম্মালা হাত্তা তালিদি, তাহলে এখন শাস্তি দেওয়া হবে না, এখন যাও, বাচ্চা প্রসব হবে, এরপর আসবা। সন্তান জন্ম দিলেন, দেওয়ার পর আতাতুহু, নবীর কাছে আসলেন। বিল ওয়ালাদি ফি খিরকাতিন, সন্তান নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন, একটা কাপড়ের টুকরার মধ্যে সন্তানকে নিয়ে আসলেন। নবীজি বললেন, আরদিহি হাত্তা তাফতিমি, এই বাচ্চাকে তুমি দুধ পান করাও, দুধ ছাড়ানোর আগ পর্যন্ত তোমার শাস্তি দেওয়া হবে না, আগে দুধ পান করাও, দুধ ছাড়াইবা, তারপর আনবা। নিয়ে গেছে, দুধ পান করাইস। দুধ যখন ছাড়িয়েছে, বাচ্চাকে নিয়ে নবীজির কাছে আসছে। আসার পর ওই মহিলা চিন্তা করছে, এবার গেলে আল্লাহ নবী কি বলে ফেরত দিয়ে দেয় আল্লাহ জানে। হাতে একটা রুটির টুকরা দিয়ে দিচ্ছে, নবীজির কাছে নিয়ে আসছে বাচ্চা সহ। ওয়াফিয়াদিহি কিসরাতু খুবজিন, বাচ্চার হাতে একটা রুটির টুকরা। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চার দিকে তাকান, কদ আকালাল খুবজা, বাচ্চা রুটি খেয়েছে, দেখেন ওর হাতের দিকে তাকায় দেখেন, আমাকে আপনি তাড়াতাড়ি শাস্তি দেন, পবিত্র বানায়া আপনি আমাকে আখিরাতে পাঠানোর ব্যবস্থা করেন, আমি পবিত্র হইতে চাই। হুফিরা লাহা ইলা সাদরিহা, বুক পর্যন্ত গর্ত খনন করা হয়েছে। বুক পর্যন্ত গর্ত খনন করার পর ওই নারীকে গর্তের মধ্যে দেওয়া হয়েছে। আমার নাস ফারাজামুহা, মানুষকে বললেন যেন তাকে পাথর মারে, মানুষ তাকে পাথর মারা শুরু করছে। ইয়াকুবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন ফারামা রাসাহা ফাতানাদ্দাহা আদ-দামু আলা ওয়াজহি খালিদ। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন একটা পাথর নিয়ে আসছে। আসার পর ওই পাথরটা নারীর মাথা বরাবর মারার পর মাথা ফেটে রক্ত বের হয়ে খালিদ ইবনুল ওয়ালিদের চেহারার মধ্যে লাগছে রক্ত। মেজাজ খারাপ হয়ে গেছে, হ্যাঁ, এই মহিলার রক্ত আমার চেহারা লাগছে। ফাসাব্বাহা, খালিদ ইবনুল ওয়ালিদ একটা গালি দিছে। কি দিছে? একটা গালি দিয়ে দিছে মহিলার। হ্যাঁ, সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু ইয়াহা। আপনারা আবার আমগো বাঙালি গালি মনে করেন না, সাহাবারা বাঙালি গালি দিছে এমন না। আমরা বাঙালিরা যেই পরিমাণ ফালতু গালি দিয়ে এরকম গালি না, ওনারা সাহাবায়ে কেরাম তাদেরকে ধমক দিয়ে, যে অমুকের সন্তান অমুক বইলা কিছু বইলা ধমক দেওয়াটাও তাদের কাছে গালি ছিল। তো আমাদের মতো যেই জাতীয় ভয়ঙ্কর গালি আমরা বাঙালিরা দেই, এই জাতীয় গালি আবার মনে করা ঠিক হবে না। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ ইবনে ওয়ালিদের ওই মহিলাকে যে গালিটা দিছিল শুনে ফেলছে। নবীজি বললেন, মাহলান ইয়া খালিদ, খালিদ থামো।
লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবু মাকসিন লাগুফিরা লাহ। খালি থামো, এই মহিলা এমন এক তওবা করছে, যদি বান্দার হক বিনষ্টকারীরাও এরকম তওবা করতে পারতো, তাদেরকেও আল্লাহ মাফ করে দিত। তাহলে মায়ের যার নারী, ওই মহিলা গামিদিয়া গোত্রের, আখিরাতের ফিকির এত বেশি ছিল, তারা চাইলেন যে দুনিয়া থেকে গুনাহ মুক্ত অবস্থায় আখিরাতে কিভাবে যাওয়া যায়। এই জন্য আল্লাহর ভয়ে নবীজির কাছে আসছে যে আমাদেরকে পবিত্র বানায়া দেন, আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। তাকওয়া অর্জনের ফলাফল 14টা ফলাফল আমরা মনে রাখবো। কয়টা? 14টা। আরো আছে অনেক, 14টা মনে রাখি আমরা। 1 নাম্বার, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা তাওবার 4 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন। মুত্তাকিদেরকে কারা ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। এগুলো 1 নাম্বার ফলাফল। মুত্তাকি বা তাকওয়া অর্জনের দ্বিতীয় ফলাফল, যারা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ ওই মুত্তাকিদের জন্য আল্লাহ তার রহমত লিপিবদ্ধ করে দেয়। সূরা আরাফের 156 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাহ। যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি হয়, যারা আল্লাহকে ভয় করে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, যারা তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ তাদের জন্য আমার রহমত লিপিবদ্ধ করে দেই। রহমত লিপিবদ্ধ করে দেয়। 3 নাম্বার, যারা মুত্তাকি, যারা তাকওয়া অর্জন করে, 3 নাম্বার ফলাফল, মুত্তাকিদের সাথে আল্লাহ। সুবহানাল্লাহ। মুত্তাকিদের সাথে কে থাকে? আল্লাহ থাকেন। সূরা নাহলের 128 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা তাকওয়া অবলম্বন করে, যারা নেক আমল করে, ভালো কাজ করে, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাদের সাথে আছেন। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হতে পারবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ তাদেরকে ভয় আর চিন্তার বাস্তবায়ন না ঘটিয়ে তাদেরকে জান্নাত দান করবে। সূরা আরাফের 35 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। হে আদম সন্তান, তোমাদের কাছে যখন তোমাদের পক্ষ থেকে রসুল আসে, আসার পর ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াতগুলা তোমাদেরকে বর্ণনা করে শোনায়। আয়াত শোনানোর পর আয়াতের আলোকে ফামানিত্তাকা, যারা তাকওয়া অবলম্বন করে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়া আসলাহা, যারা নিজেদের আমলগুলা সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। এখন কথা হলো, আখিরাতে নবীগণ পড়বে ইয়া নাফসি ইয়া নাফসি, নবীগণ ইয়া নাফসি করবে। তো আল্লাহ কোরআনে বললেন মুত্তাকিদের ভয় নাই, চিন্তিত হবে না। আল্লাহ আরেক আয়াতে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। তো যেখানে কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, তাহলে এটা কি চিন্তায় করবে না চিন্তা ছাড়া? আরে কয় না গা? তো আল্লাহ তো বলতেছে ওলিদের চিন্তা নাই, মুত্তাকিদের চিন্তা নাই। ওলি আর মুত্তাকিরা কি নবীদের চেয়ে দামি? না, কখনো না। নবীরা সবচেয়ে দামি। আমাদের নবী ছাড়া সবাই যদি ইয়া নাফসি নাফসি করে,
তো নাফসি নাফসি করা মানেই তো ভয় পাচ্ছে। তো আল্লাহ বললেন ওলিরা ভয় পাবে না, ভয়ের চিন্তিত হবে না, মুত্তাকিরা ভয় পাবে না, চিন্তিত হবে না। অথচ দেখা যাবে কিয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া সবাই চিন্তিত হবে, সবাই পেরেশানির মধ্যে পড়বে। মনে রাখবেন যে নবীগণ, অলিগণ, মুত্তাকিগণ, অলি আর মুত্তাকিরা কিয়ামতের মাঠে, যারা মুত্তাকি তাদের দুনিয়াতে ভয় নাই, আখেরাতেও তারা চিন্তিত হবে না। তো যাই হোক, কিয়ামতের ময়দানে ভয় পাবে না এমন না, ভয় পাবে, বাকি ভয়ের বাস্তবায়ন আল্লাহ ঘটাবেন না। একটা হলো ভয় পাওয়া, আর একটা ভয়ের বাস্তবায়ন ঘটানো। আপনি ভয় পাইতেছেন বাঘেরে, বাঘ আয়া কামড় দিছে, বাস্তবায়ন হয়ে গেছে। আরেকটা হলো ভয় পাচ্ছেন, বাকি আল্লাহ আপনাকে হেফাজত করছে। আল্লাহর ওলি বা মুত্তাকি যারা, তারা যে ভয় পাবে না বিষয়টা এমন না। ভয় তো প্রথম দিকে আপনার কিয়ামত যখন সংগঠিত হবে ভয় পাবে, তবে ভয়ের বাস্তবায়ন ঘটবে না। এ গেল 4 নাম্বার। 5 নাম্বার, যারা মুত্তাকি, আল্লাহ তাদেরকে একটা নূর দান করবেন, যে নূরের সাহায্যে তারা চলতে পারবে। সূরা হাদীদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তোমরা তার রাসূলকে বিশ্বাস করো। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ তোমাদেরকে ডাবল সওয়াব দান করবেন, আপন রহমতে ডাবল প্রতিদান দিবেন। ওয়াজআল লাকুম নূরা, এমন নূর দান করবেন যে নূরের সাহায্যে তোমরা চলতে পারবে। সূরা হাদীদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, রাসূলকে বিশ্বাস করো, আল্লাহ তোমাদেরকে এমন নূর দান করবেন যে নূরের সাহায্যে তোমরা চলতে পারবা। 6 নাম্বার, যারা তাকওয়া অর্জন করে, শয়তানের কোন কুমন্ত্রণা তাদের ক্ষতি করতে পারবে না। শয়তানের কুমন্ত্রণা, সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা তাকওয়া অবলম্বন করে, তাদেরকে যখন শয়তানের কোন কুমন্ত্রণা স্পর্শ করে, তারা আল্লাহকে স্মরণ করে, তখন তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়, তখন তারা আর গুনাহ করে না। 7 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আগের সব গুনাহগুলা মাফ করে দেয় এবং তাদেরকে বিরাট প্রতিদান দান করেন। সূরা তালাকের 5 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবগুলা গুনাহ মাফ করে দেয় এবং তাদেরকে বিরাট প্রতিদান দান করেন। 8 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে, তাদেরকে আল্লাহ আসমান আর জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দেয়। সূরা আরাফের 96 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। গ্রামবাসী যদি ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সবগুলা বরকতের দরজা খুলে দিতাম। 9 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি, আল্লাহ তাদের জন্য গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করেন। সূরা তালাকের 2 নাম্বার 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে সমস্ত পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যে সে কল্পনাও করতে পারে না। 10 নাম্বার, শত্রুদের চক্রান্ত থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায়ের নাম তাকওয়া। সূরা আলী ইমরানের 120 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তোমরা যদি ধৈর্য ধারণ করো
তোমরা যদি তাকওয়া অবলম্বন করো তাহলে শত্রুদের কোন চক্রান্ত তোমাদের ক্ষতি করতে পারবে না। 11 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য শুভ পরিণতি, শেষ ফলাফল। সূরা আরাফের 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণতি মুত্তাকিদের জন্য। 12 নাম্বার, যারা মুত্তাকি তারা অতীত জামানার ঘটনা থেকে শিক্ষা নেয়। সূরা বাকারার 65-66 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, অবশ্যই তোমরা জেনেছো তাদের ব্যাপারে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। দাউদ নবীর এক জাতিরে আল্লাহ বলছে শনিবারে মাছ ধরো না, লা তাদু ফিস সাbt, তোমরা শনিবারে মাছ ধরো না। এরা কি করে, শনিবারে নদীর কিনারায় প্রচুর মাছ দেখে, দেখার পর ওই মাছগুলা আটকানোর ব্যবস্থা করে, রবিবারে গিয়া ধরে। শনিবারে আটকায়, রবিবারে ধরে। তা আল্লাহ ধরতে নিষেধ করছে, আটকাইতে তো আর নিষেধ করে নেই। তো আল্লাহ তাদেরকে বললেন কুনু কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই ঘটনা পরবর্তীদের জন্য আমি নিদর্শন বানাইলাম এবং মুত্তাকিদের জন্য আমি উপদেশ বানিয়ে দিলাম। 13 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে তারা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হবে। রিকশা চালক আর 10 তলা বাড়ির মালিক যদি মুত্তাকি হয়, সে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হবে। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। 14 নম্বর, যারা তাদের রবকে ভয় করে কিয়ামতের ময়দানে তাদেরকে টানতে টানতে জান্নাতের দিকে নেওয়া হবে। সূরা জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে কিয়ামতের ময়দানে দলে দলে জান্নাতের দিকে টেনে নেওয়া হবে। তাহলে এই হলো তাকওয়া অর্জনের 14টা ফলাফল জানলাম। তাকওয়া অর্জনের উপায় অনেকগুলো উপায় আছে, এর মধ্যে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে থাকলে তাকওয়া অর্জন হবে। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে বানিয়েছেন, যাতে তোমরা মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে ইবাদত করা, রোজা রাখা, এগুলা তাকওয়া অর্জনের উপায়। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অর্জন করে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।